পর্দার আড়ালে কারা। সে শুধু হাদি ভাইয়ের সাথে চলাফেরা করতো না, তাদের একটা প্ল্যান ভারতীয় কালচার দূর করা, সংবিধান সংস্কার মুভমেন্ট ছিল। আমাদের সাথে হাদির পরিচয় হচ্ছে আন্দোলনের সময় জুলাই আগস্ট থেকে। আর বিশেষ করে আমার সাথে ব্যক্তিগতভাবে আমরা হচ্ছে বা আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে জুলাই আগস্ট যে কারণে হয়েছিল 5ই আগস্টের পরে যে মূল যে মুভমেন্টগুলো ছিল, যে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে ভারতীয় কালচার দূর করা এবং যে নতুন করে যেই সংবিধান সংস্কার, হ্যাঁ, তারপর জুলাই সনদ, রাষ্ট্রপতিকে নিয়ে যে আসলে কিভাবে বাংলাদেশের নতুন যে সংবিধান হলে কি হতে পারে, এগুলো নিয়ে আমাদের অনেক মুভমেন্ট ছিল। তারপর হচ্ছে যে যখন জুলাই আমূলিক নিষিদ্ধকরণের যেই প্রয়োজনীয়তাটা আসলে কেন হয়ে পড়লো, এই বিষয়গুলোতে আমাদের একসাথে মুভমেন্ট ছিল, সেই থেকে পরিচয়। হাদির সাথে যে চলাফেরা তারা করতো, এই চলাফেরাটা আসলে চলাফেরা না, এটা হচ্ছে একটা প্ল্যান। এবং শুক্রবারের দিনে যে হামলাটা, সেটাও একটা প্ল্যান। এবং তাদের এই প্ল্যানের মূল উদ্দেশ্য কেন, যে হাদি মূলত যে জিনিসটা চেয়েছিল, আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের হচ্ছে সমাজ ব্যবস্থার যেই 53 বছরের যে ভারতীয় যে কালচার, হ্যাঁ, যে ভাগ করো ভোগ করো, ব্রিটিশরা যেটা আসলে করে আমাদের বাংলাদেশকে ভারতবর্ষ যে কারণে ভারতবর্ষ যে কারণে স্বাধীন হওয়ার প্রয়োজন হয়েছিল, তারপরে বাংলাদেশ যে কারণে স্বাধীন হওয়ার প্রয়োজন হয়েছিল, এই একই ধারায় যে ধারাটা রয়ে গিয়েছিল, এটা হাদির মতো যারা বিশেষ করে হাদি যখন বুঝতে পারলো যে বাংলাদেশকে যদি আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে আগে যে ভারতীয় যে কালচার, সেই কালচারকে পরিবর্তন করতে হবে। সেজন্য সে যে কালচারাল সেন্টারটা তৈরি করেছিল, সেই কালচারাল সেন্টারে বসেই তাকে হামলার পরিকল্পনা মনে হয়েছিল। নাহলে ওরা ম্যাক্সিমাম সময়ে ওখানে যে পরিচয় হয়েছিল, ওখানে আপনারা দেখেছেন একটি ভিডিও বের হয়েছিল যে লিফটেও তারা মুভমেন্ট করেছিল। তো তারা এই মুভমেন্টটা সাকসেসফুলি তারা যে এভাবে করেছিল যে যেখান থেকে তারা সহজে ভেঙে যেতে পারে। তো আমি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে পর্দার আড়ালে কারা, নির্দেশদাতা কারা, এবং এই খুনিদেরকে অবশ্যই দ্রুত গ্রেপ্তার করে এই টোটাল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মূল রহস্য উদ্ঘাটনের আহ্বান করছি। আমরা আশা করি আল্লাহ সৎকর্মের ফল সৎ ব্যক্তিকে অবশ্যই দিয়ে থাকে। শুক্রবারের দিন, পবিত্র জুম্মার দিন আল্লাহর ঘর থেকে বের হয়ে যে ছেলেটা জনগণের আল্লাহর সৃষ্টির জন্য, সৃষ্টির সেবার জন্য যে বের হয়েছিল, তার ফয়সালা আল্লাহ আসমান থেকে, যেহেতু আল্লাহ জন্ম মৃত্যুর ফয়সালা যেহেতু আসমান থেকে হয়, জনগণের চাওয়ার উপরে আল্লাহ যদি চায় তার হায়াত বৃদ্ধি করে দেওয়ার জন্য, আমার মনে হয় আল্লাহ জনগণের এই এত কোটি মানুষের 18 কোটি জনগণ আজকে হাদির জন্য একটাই চাচ্ছে যে উই আর হাদি, আমাদের হাদি আমাদের মাঝে ফিরে আসুক। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে। এই শাহবাগে আমরা আবার হাদিকে দেখতে পাবো ইনশাল্লাহ।